মেয়ের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 3 বছর ধরে তার সঙ্গে মেলামেশা করেছো, সহবাস করেছো। তুমি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে প্রতারণা করেছো, তুমিও একজন ধর্ষক। তাহলে একজন ধর্ষক আরেকজনের ফাঁসি চাচ্ছে। আমরা দাবি তুলছি, একদিকে যেমন আরজি করে ধর্ষকের ফাঁসি চাই, অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ ধর্ষকের আমরা শাস্তি চাই। এটাই হচ্ছে গোটা বাংলা জুড়ে শোনা। কি আপনারা সবাই একমত নাকি? জোরে বলতে হবে না, তার রাস্তা যাবেন। একমত সবাই? ধর্ষকের ফাঁসি চাই গোটা বাংলায়, গোটা দেশে যত ধর্ষক আছে সমস্ত ধর্ষকের আমরা ফাঁসি চাই, শাস্তি চাই। বুকের পাটা আছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় 28 তারিখে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে ভারতবর্ষে এমন একটা বিল আনা হোক যে বিলে একজন ধর্ষকের 20 দিন থেকে 25 দিনের মধ্যে তার বিচার শেষ করে তাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হবে। কই এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার চুপ কেন? এই প্রশ্ন আমরা করতে চাই। আমরা আগামীকাল বিধানসভা শুরু হচ্ছে, পরশুদিন পশ্চিমবাংলার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই বিল আসছে যে বিল একজন ধর্ষকের 25 থেকে 50 দিনের মধ্যে ফাঁসির ব্যবস্থা করবে আমাদের সরকার। সেই ধরনের বিল আনা হচ্ছে। দেশ যেটা করতে পারে না বাংলা সেটা করে। ওয়েস্ট বেঙ্গল থিংস টুমরো, টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা যেটা আজকের ভাবে, ইন্ডিয়া সেটা কালকের ভাবে, ভারত সেটা কালকের ভাবে। এটাই হচ্ছে ফ্যাক্ট। আমি তাই ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব যে সেদিন সেই নওশাদের সেই মিছিলে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 বছরের বাচ্চা মেয়ে, আইএসএফ এক সমাজ বিরোধী খুনি নওশাদের পাশে দাঁড়িয়ে বাইর দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভিকটিমের বাড়ি গিয়ে 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছে। আরে প্রচুর দলে না, সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে, ভারতবর্ষের কোন সিটিজেন যদি ধর্ষিত হয়, সে যদি মারা যায়, সেই রাজ্যের সরকার তাকে 10 লক্ষ টাকা দিতে বাধ্য যদি তারা নেয়। সেই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। আর এই অপদার্থ কি বললো? আইএসএফ এর সমাজ বিরোধী নওশাদের পাশে দাঁড়িয়ে বলল যে ওখানে আমরা 10 কোটি টাকা চাঁদা তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 বছরের মেয়েটাকে ধর্ষণ করব। লজ্জা লাগে? আমাদের প্রত্যেকের ঘরে সন্তান আছে, মা বোন আছে। 24 ঘন্টার মধ্যে বাংলার পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, পক্সো আইনে তাকে কেস দেওয়া হয়েছে। আমরা বলছি এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। খুনি ধর্ষক তারাই এবার বলছে ধর্ষক খুনি ফাঁসি চাই। এই ভাঙড়ের মাটিতে 2023 সালে 3 জন মানুষকে খুন করেছিল কারা? এই আইএসএফ। 2023 সালে ভোট গণনার দিন পুলিশের বিরুদ্ধে আইএসএফ এর বাচ্চা বাচ্চা ছেলেদের এখানকার এই আইএসএফ এর নেতার নেতৃত্বে সেদিন পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়ে 3টে বাচ্চা সন্তানকে ভাঙড়ের মাটি থেকেও খুন করেছিল। এই 6 জন খুনের নায়ক হচ্ছে এই নওশাদ সিদ্দিকী। এই আইএসএফ এর নেতারা কিছু গুলিখোর, কিছু খৈনিখোর, কিছু পাত্তাখোর আজকে তাদের নিয়ে দল করে গোটা ভাঙড়টাকে কালিমালিপ্ত করছে। আজ ভাঙড়ে কোনো উন্নয়ন নেই 3 বছর 4 বছর ধরে, সেদিকে কোনো কর্ণপাত করছে না নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের মানুষ কোন বিপদে আছে সেদিকে দেখছে না। শুধুমাত্র যখন ওই বর্ষাকালের ব্যাঙ যেমন বর্ষা যখন আসে বেরিয়ে পড়ে ঘাঁগো করে, যখন রাজ্যে কোনো কিছু হয় তখন ব্যাঙের মতো এসে এখানে ঘাঁগো করে 1 দিন 2 দিন করে চলে যায়। এটাই হচ্ছে এখানকার বিধায়কের কাজ। আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। আপনারা যেভাবে আজকে রাস্তায় নেমেছেন এবং গত লোকসভা নির্বাচনে এই ভাঙড়ের মাটি থেকে আইএসএফ নামক দলটাকে 42,000 ভোটে হারিয়েছেন, বিজেপিকে 87,000 ভোটে হারিয়ে ডায়মন্ড এইখানে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড়ের নামটাকে 1 নম্বর তুলে ধরেছেন। তার জন্য আপনাদের ধন্যবাদ, আপনাদের কৃতজ্ঞ, আপনাদের অভিনন্দন জানাই। আগামী দিনে লড়াইটাকে আরো বেশি মজবুত করতে হবে। মাটি কামড়ে পড়ে থাকতে হবে। প্রত্যেকটা বুথে বুথে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, প্রতিটি জায়গায় তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করতে হবে। সঙ্গে আমরা আছি, কোনো অসুবিধা নেই। যে কোনো বিপদে আপদে কোনো সময় ডাকবেন। আমরা গোটা ভাঙড়বাসীকে আমরা বলতে চাই
যদি কোন স্কুলে গরিব মানুষের ছেলেমেয়েরা বই কিনতে না পারে, স্কুলে কলেজে অ্যাডমিশন হতে না পারে, যদি কোন গরিব মানুষ হসপিটালে ভর্তি হতে পারে, ঔষধ কিনতে না পারে, ছেলের বিয়ে মেয়ের বিয়ে হরিসভা থেকে মিলাদ থেকে শুরু করে জলসা আমাদের কাছে যাবেন, আমরা যতটুকু পারি আমরা সাহায্য করব। আমাদের হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করবেন, আপনার পরিষেবা আপনার বাড়িতে পৌঁছে যাবে। এটা চ্যালেঞ্জ করে আজ এখানে আমরা বলে যাচ্ছি। চলছে আমাদের কাজ, প্রচুর মানুষ আমাদের কাছে যাচ্ছে, আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। আমি নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই, ভোট তো নিয়েছিলেন 3 বছর আগে, প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙড়ের মানুষকে রাস্তা তৈরি করে দেবো, পানি জল তৈরি করে দেবো, বিদ্যুৎ তৈরি করে দেবো, অ্যাম্বুলেন্স তৈরি করে দেবো, ছেলে মেয়েদের হাতে কলম তুলে দেবো, খাতা তুলে দেবো। স্বপ্ন দেখিয়েছিলেন এখানে মেডিকেল হসপিটাল তৈরি করার, স্বপ্ন দেখিয়েছিলেন, অনেক বড় বড় কথা বলেছিলেন। কোথায় কোথায় গেলেন? কই আপনার তো টিকি দেখতে পাইনি। আপনি কাজ করেছেন, একটা কাজ করেছেন, ভাঙড়ের বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে বোমা গুলি বন্দুক তুলে দিয়ে এই এলাকার আইএসএফ এর যারা আপনার যারা কর্মী সমর্থক তাদের নামে একটার পর একটা মার্ডার কেস, একটার পর একটা 307, একটার পর একটা চুরি ডাকাতি ঘর জ্বালানি থেকে শুরু করে বিভিন্ন কেসে তাদেরকে এমন কাজ করে দিয়েছেন যে আগামী 20 বছর ধরে তাদের জমি জায়গা গাড়ি বাড়ি ছাগল ভেড়া বিক্রি করে সেই কেসটাকে চালাতে হবে। এই কাজটা আপনি করে দিয়েছেন, তার বেশি আপনি ভাঙড়ে কিছু করতে দেননি। কি ঠিক বলছি তো নাকি? এই কাজটা করেছেন হুজুর, এই কাজটা করেছেন। তাই শপথ নিন, আজকের ঐতিহাসিক মিছিল থেকে 30 থেকে 40 হাজার মানুষ, একদিকে ভাঙড়ের কলেজ আর একদিকে সোনপুর, 5.5